ধীরে ধীরে পানি ছিটিয়ে দিচ্ছেন কবরে। তার চোখে জল নেই, কিন্তু ভেতরে জমে আছে অনুশোচনা, মায়া আর একরাশ শূন্যতা। যেন মনে প্রাণে বলছেন, মা, আমি এসেছি, তোমাকে ভুলি নাই। বেঁচে থাকতেও যেখানে অনেক মায়েদের স্থান হয় বৃদ্ধাশ্রমে, সেখানে মৃত্যুর পরও মায়ের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন হাজী মাহবুব। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো যেন অদৃশ্য সুতোর মতো তাকে টানে মায়ের শেষ ঠিকানার সামনে। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় সেই গল্পটাই তুলে ধরেছেন আবির হোসেন। এভাবেই এশার নামাজ শেষে নীরবে মায়ের কবরের পাশে দাঁড়ান হাজী মাহবুব। নিঃশব্দ প্রার্থনায় ডুবে থাকেন। ধীরে ধীরে পানি ছিটিয়ে দিচ্ছেন কবরে। তার চোখে জল নেই, কিন্তু ভেতরে জমে আছে অনুশোচনা, মায়া আর একরাশ শূন্যতা। যেন মনে প্রাণে বলছেন, মা, আমি এসেছি, তোমাকে ভুলি নাই। রাত্রে না আসলে তার কবর না দেখলে আমার ঘুম হয় না। কারণ আমার আম্মা মৃত্যুর আগে আমার নসিহত করে ছুঁয়ে গেছিল যে তুমি আমাকে বলো, অদা দাও যে আমি মারা গেলে আমার কবরে প্রতিদিন রাত্রে আমার সাথে দেখা করবো। এখন আর কেউ তাকে ডাকে না মায়ের দেয়া প্রিয় ডাক নাম ধরে। তারপরও সেই নাম যেন এখনো ভেসে আসে তার কানে। আমার একটা নাম ধরে ডাকতো, কিন্তু আসলে আমার নাম ছিল মাহবুব, কিন্তু আমার মা আমাকে মাহবুব করে ডাকতো না কখনো, আমি শুনিনি। সবসময় শুনতাম আমাকে মোল্লা কইতো, মোল্লা আমার এটা দে, এই মোল্লা আমার লাগে এটা আনিস। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতেই যেন তার হৃদয় নাড়া দিয়ে ওঠে। আমার মা খুব আম পছন্দ করতো, কিন্তু আমি এখন ওই আম আনার লোক যার জন্য আনতাম সে আর নাই। এই জিনিসটা এখন আমার বেশি মনে। আমার আম্মায় এই সিজনটা মানে আম, কাঁঠাল, তারপরে লিচু, তালের বিচ্ছি, আমার আম্মা আমার সামনে বসে কাঁঠাল খাইতো, আমার মনটা ভরে দিত। কবর জিয়ারত শেষে যেন বিদায় নিতে ইচ্ছে করে না তার। মায়ের কবর যেন তাকে চুপি চুপি বলছে, আর একটু থাকো। যেখানে বেঁচে থাকা অবস্থায় কত সন্তান তার মাকে ভুলে যায়, সেখানে মৃত্যুর পর মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসা বিরল। যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সন্তানের সাথে মায়ের ভালোবাসা কতটা পবিত্র হতে পারে। প্রতিটি সন্তানের সাথে মায়ের ভালোবাসা এমনই হোক, সেই কামনায় রাখছি। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।